আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পরে মানুষের আত্মার কি হয়? হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরের মানুষ বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন আছে, আর সেই রহস্যময় জগতের দরজায় পাহারা দিতেন এক ভয়ঙ্কর কিন্তু ন্যায়পরায়ণ দেবতা। তার নাম ছিল আনুবিস। শিয়ালের মাথা আর মানুষের শরীর নিয়ে গঠিত এই দেবতা আজও ইতিহাসের অন্যতম রহস্যের চরিত্র। আজকের ভিডিওতে আমরা জানব কে ছিলেন আনুবিস, কেন তাকে মৃত্যুর দেবতা বলা হয় এবং তার সম্পর্কে এমন কিছু তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আনুবিস কে ছিলেন? প্রাচীন ইজিপ্টের ধর্মীয় বিশ্বাসে আনুবিস ছিলেন মৃত্যু, সমাধি এবং মমি তৈরির দেবতা। মিশরীয়রা বিশ্বাস করত যখন একজন মানুষ মারা যায় তখন তার আত্মাকে নিরাপদে পরকালের পথে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আনুবিসের। তাই মৃত্যুর সঙ্গে জড়িত প্রতিটি অনুষ্ঠানে তার গুরুত্ব ছিল অপরিসীম। কেন তার মাথা ছিল শিয়ালের? অনেকেই ভাবেন আনুবিস কেন মানুষের বদলে শিয়ালের মাথা নিয়ে চিত্রিত হয়েছেন। এর কারণ খুবই আকর্ষণীয়। প্রাচীন মিশরে শিয়াল ও বন্য কুকুর প্রায় কবরস্থানের আশেপাশে ঘুরে বেড়াত। মিশরীয়রা বিশ্বাস করত এই প্রাণীদের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারলেই মৃতদের কবর নিরাপদ থাকবে। তাই আনুবিসকে শিয়ালের মাথাসহ দেখানো হতো যেন তিনি কবর ও মৃতদের রক্ষা করতে পারেন। মমি তৈরির সঙ্গে আনুবিসের সম্পর্ক। মামিফিকেশন ছিল প্রাচীন মিশরের সবচেয়ে বিখ্যাত প্রথাগুলোর একটি। মিশরীয়রা বিশ্বাস করতেন পরকালে বেঁচে থাকার জন্য মৃতদেহ সংরক্ষণ করা জরুরি। তাদের ধারণা ছিল আনুবিস নিজেই প্রথম মমি তৈরি করেছিলেন। এই কারণে মমি তৈরির সময় পুরোহিতেরা আনুবিসের মুখোশ পরে বিভিন্ন ধর্মীয় আচরণ পালন করতেন। এবার আসি সবচেয়ে রহস্যময় অংশে। মিশরীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর একজন মানুষের হৃদয়কে সত্য ও ন্যায়ের দেবী মাতের পালকের সঙ্গে ওজন করা হতো। এই বিচার প্রক্রিয়ায় তত্ত্বাবধানে থাকতেন আনুবিস। যদি হৃদয় পালকের চেয়ে ভারী হতো তাহলে বোঝা যেত মানুষটি জীবনে অনেক পাপ করেছে, আর যদি হৃদয় হালকা হতো তবে সে পালকের সুখময় জগতে প্রবেশের অনুমতি পেত। ভাবুন তো, আপনার জীবনের প্রতিটি কাজ যদি একদিন বিচার করা হয়। আনুবিস কি সত্যি মৃত্যুর দেবতা ছিলেন? একটি মজার বিষয় হলো অনেক মানুষ আনুবিসকে মৃত্যুর প্রধান দেবতা মনে করলেও পরে সেই ভূমিকায় বড় অংশগ্রহণ করেন অসাইরিস। অসাইরিস পরকালের শাসক হয়ে ওঠেন, তবে আনুবিস এখনও গুরুত্ব হারায়নি। তিনি আত্মার পথপ্রদর্শক ও মৃতদের রক্ষক হিসেবেই থেকে যান। আনুবিসের মন্দির ও পূজা। প্রাচীন মিশরের বিভিন্ন স্থানে আনুবিসের মন্দির ছিল। মানুষ বিশ্বাস করত তার আশীর্বাদ মৃতদের নিরাপদ রাখবে এবং আত্মাকে সঠিক পথে পরিচালিত করবে। অনেক সমাধির দেয়ালে আনুবিসের ছবি আঁকা থাকত যাতে তিনি মৃত ব্যক্তিকে রক্ষা করেন। মৃত্যু মানুষের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি, আর সেই রহস্যকে ঘিরেই জন্ম নিয়েছিল আনুবিসের কিংবদন্তি। তিনি ভয়ের প্রতীক ছিলেন না, বরং মৃতদের রক্ষক এবং ন্যায় বিচারের অভিভাবক। হাজার বছর পেরিয়ে গেলেও প্রাচীন মিশরের এই দেবতা আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছেন। আপনার কি মনে হয় মৃত্যুর পরে সত্যি কি কোনো বিচার হয়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে।